হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনের আরেকটা নতুন ভ্লগ। তো সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর তোমরা আমার ভ্লগগুলো দেখছো, তো সেই কারণে আমি ভীষণ খুশি। সো এইভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক। সো এদিকে দেখো আমরা তিনজন ফুল রেডি, আর রেডি হয়ে আমার হাজব্যান্ড বলছে যে মেয়ে আর মা আজকে পুরো ম্যাচিং হয়ে গেছে, কারণ মেয়েরও হোয়াইট আর রেড, আমারও হোয়াইট আর রেড, মানে ওরম ভেবে পড়িনি, বাট পরার পর না মানে কি সুন্দর ম্যাচ হয়ে গেছে। তো চলো এই যে দেখো আমার বাহন চলে এসছে। এবার আমরা যাব হচ্ছে কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। কাঁচরাপাড়া যাচ্ছি তার একটা কারণ হচ্ছে কি, মানে মেয়েকে স্কুলে দিয়েছি, তো সেই কারণে মেয়ের স্কুলের কিছু যাবতীয় জিনিসপত্র টুকটাক কেনার আছে, আর ঘরের কিছু কেনার আছে। জানি না এখন কতদূর কী হবে, কারণ এখন ঘড়িতে অলরেডি 7:30 বেজে গেছে, আর ওখানে কাঁচরাপাড়ায় কী হয়, আর 9টার মধ্যে না সব ক্লোজ হয়ে যায়। তো সেই কারণে কি একটু তাড়াতাড়ি যেতে হবে, আর তাড়াতাড়ি বেরোবো বলে মানে বললেই কি আর বেরোনো যায়, তো মানে কি মেয়েকে নিয়ে একটুখানি লেট হয়েই যায়। সো এই যে চলো এবার কাঁচরাপাড়া যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। সো আমরা কাঁচরাপাড়া পৌঁছে গেছি, আর কাঁচরাপাড়া এসে আমরা এখানে তোমার বিশাল নামের একটা মল আছে, তো সেটাতেই এসেছি। আর এসেই দেখো এই যে কিডস সেকশনটাতে ফার্স্ট ঢুকেছি, কারণ যেহেতু আজকে মেয়ে প্রয়োজনীয় কেনাকাটা বলতে শুধু মানে মেয়েরটাই বেশি প্রয়োজন বলতে পারো, কারণ আজকে মেয়ের এইসব কেনাকাটা করব, তারপর বাড়ি গিয়ে আবার মেয়ের বই খাতাগুলো স্কুল থেকে যেগুলো দিয়েছে সেগুলোকে আবার তোমার ওই মলাট করতে হবে, মলাট লাগাতে হবে, আর তারপর গিয়ে সকালে আবার উঠে মেয়েকে স্কুলে পাঠাতে হবে। পাঠানো তো আর ওরম হবে না, নিয়ে যেতে হবে সাথে। তো সেই কারণে আজকে একটু হেক্টিক হয়ে যাচ্ছে। তো যদি আজকে আমাদের যদি কিছু কেনাকাটা যদি করতে পারি তো করবো, নাহলে অন্য আরেকদিন আসবো। আজকে শুধু মেয়েরটাই করবো। তো কী কী কিনেছি সেটা তো আর এখানে এভাবে আলাদা আলাদাভাবে দেখানো সম্ভব নয়, তো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনলাম। Approximately 10 hours later. সো দেখো বাড়ি পৌঁছে গেছি, আর এসে এবার তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি। তো এই যে এই পিঙ্ক কালারের ব্যাগটা, স্কুল ব্যাগটা কিনেছি ওখান থেকে, আর এই যে দেখো এই মলারটা আসার সময় বইয়ের দোকান থেকে কিনে নিয়ে আসছি, আর এই ডলটা মেয়ে নেবে বলছিল খুব, তো যাই হোক ওকে এটা দিয়েছি। আর এইদিকে দেখো এই টিফিন বক্সটা নিয়েছি। এই টিফিন বক্সটা কি সুন্দর 3টে চেম্বার করা আছে, মানে কি টিফিন বক্সটা খালি নামেই টিফিন বক্স, কারণ আমার মেয়ে কতটা খাবে আমার তাতে যথেষ্ট সন্দেহ আছে। আর এদিকে দেখো এই পিঙ্ক কালারের জলের বোতলটা নিয়েছি। ওর যদিও একটা জলের বোতল আছে, বাট আমি ইচ্ছে করে ওটা স্কুলে দিচ্ছি না, কারণ প্রতিদিন তো ওর বাড়িতে এনে ক্লিন করে তারপর আর ওরমভাবে জল খাওয়ানো সম্ভব নয়, তাই বাড়িতে একটা আর স্কুলে একটা, মানে আলাদা আলাদা করে দিয়েছি। আর এই যে দেখো এই ছোটো ছোটো বিস্কিটের 2টো প্যাকেট নিয়ে এসেছি, কারণ কি মেয়ের পছন্দের খাবার বলতেই চকলেট বিস্কিট বা ক্রিম বিস্কিট, ও এগুলোই পছন্দ করে, তো সেই কারণে এটাই দেবো, যতটুকু খায় ওইটুকুনি অনেক, বুঝলে তো। আর এই যে ছোটো একটা স্যানিটাইজার দিতে বলেছে, তো সেটা একটা নিয়ে এসেছি। আর এই যে এরম 3টে আমি টি শার্ট আর তার সাথে প্যান্ট মানে সেটই ছিল, তো এরকম 3টে আমি সেট নিয়েছি। তো যেহেতু স্কুলে একটা কালার নির্দিষ্ট করা আছে যে তুমি মানে এক এক দিন ওই এক একটা কালার, মানে ওই পার্টিকুলার ওই কালারগুলোই পরতে হবে, তো সেই কারণে আমার কাছে ব্লু কালারটা ছিল না, তো তাই ভাবলাম একটা ব্লু কালারের নেব টি শার্ট। তো বাট এখানে গিয়ে আবার এই 2টো এক্সট্রা নিয়ে নিয়েছি, কারণ যেহেতু গরম আর স্কুলে যাবে, গরমে ঘেমে যাবে, তো এই পাতলা টি শার্টগুলো না সত্যি তো খুব ভালো আরাম পাবে পরে। আর এই ছোটো একটা ওয়াইপসের প্যাকেট নিয়েছি, একটা ওয়েট ওয়াইপস দিতে বলেছিল, তো এই প্যাকেটটা নিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড যেহেতু আচার খেতে পছন্দ করে, তো আমাদের কেনাকাটা বলতে এই আচারটাই কেনা হয়েছে, কারণ আর কিছু আমরা সেরকম কিনতে পারিনি। আর এদিকে দেখো বড় দায়িত্ব, মেয়েকে স্কুলে দিয়েছি, এদিকে সমস্ত গার্জিয়ানের যা ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সব ফিল আপ করছিল আমার হাজব্যান্ড, আমি শুধু এখানে এসে সাইনটাই করেছি। আর আমি এইদিকে বসেছিলাম তোমার হচ্ছে মেয়ের বই খাতাগুলো মলাট করতে। তো অনেক দিন পর করছি, তো মানে একটুখানি প্রথমের দিকটা না একটুখানি হচ্ছিল না, মানে হচ্ছিল না ইন দ্য সেন্স মানে কি একটু মনে হচ্ছে কি যদি গন্ডগোল হয়ে যায় বা কিছু, বাট যাই হোক মানে সবগুলো করেই নিয়েছি। আর এই যে দেখো মেয়ের বইগুলো, তো বই বলতে এই 2টো মনে হয় কালার করা, মানে কালার বুক দিয়েছে, আর একটা এই রাইমসের বুক, আর তোমার হচ্ছে একটা খাতা, যেটাতে ও যা অ্যাক্টিভিটি করবে সেটা মানে কি মানে ওটার মধ্যেই করবে, আর ওটা শুক্রবার করে আমার কাছে পাঠাবে বাড়িতে, তো সেটা আমি বাড়িতে চেক করতে পারবো যে ওকে কী করলো সারা সপ্তাহ জুড়ে, কারণ বই খাতাগুলো সব স্কুলেই থেকে যাবে, কারণ প্রতিদিন ওর পক্ষে টেনে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই এটা ভালো একটা নিয়ম যে স্কুল বইগুলো সব স্কুলেই থাকবে। আর এইদিকে দেখো সব কাজ শেষ, এবার রাত্রি বাজে তখন মনে হয় 12টা, আমি হচ্ছে মেয়ের ব্যাগটা প্যাক করছি, কারণ সকালবেলা উঠে করা সম্ভব নয়, কারণ মেয়েকে প্রথম দিন মানে কি তোমার হয় না ওরকমভাবে তুমি সব কিছু ঠিকঠাক
অ্যারেঞ্জ করতে পারবে না, তো আগে থেকে করে রাখা ভালো। আর এইদিকে আমাদের সাথে সাথে দেখো মেয়েও ঘুমোয়নি, তো এইদিকে দেখো সুন্দর আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর এখানে এক্সট্রা একটা ড্রেস দিতে বলেছিল, আর তোমার বলেছিল ওর মানে ডাইপার দুটো এক্সট্রা দিয়ে দিতে, তো সেগুলো আমি সব প্যাক করে দিয়েছি। আর দেখা যাক কত দূর কালকে কি করে, কারণ কি মানে এখন তো আর বুঝছে না, ও তো খুব আনন্দ এগুলো সব দেখে। আর ওর নজরটা হচ্ছে এই পিঙ্ক কালারের, এই যে দেখেছো বোতলটা, মানে ও কতবার যে ওর হাত থেকে নিয়েছি আমি, ও বোতলটা নিয়ে খুব খুশি, মানে বোতলটা পেয়ে। তো দেখা যাক কতবার জল খায় ও এটাতে। তো চলো, গুড নাইট, তো কালকে দেখা হচ্ছে আবার। 1,000 years later. সো গাইজ, সকালবেলা উঠে গেছি, আর উঠে মেয়েকে রেডি করেছি। আর মেয়েকে রেডি করতে কীরকম যে তাণ্ডব হয়েছে বাড়িতে, তো আমি তাই জন্য ব্লগটা আগে থেকে শুরু করতে পারিনি, কারণ আজকে যেহেতু ফার্স্ট ডে, তো মেয়েকে ওরও তো অভ্যেস নেই তাই না, তো ওকে ওরকমভাবে সকালবেলা তুলে রেডি করিয়ে খাইয়ে দিয়ে বের করতে একটুখানি চাপই হয়ে গেছে বলতে পারো। তো এই যে দেখো মেয়ে বাইরে এসে তো খুব খুশি, বলছে ঘুরতে যাবে ঘুরতে যাবে, বাট ও তো আসলে জানে না কোথায় যাচ্ছে। তো দেখা যাক ওর রিয়াকশান কী হয় স্কুলে গিয়ে। সো এই যে দেখো কথা বলতে বলতে মেয়ের স্কুলে পৌঁছে গেছি। আর ভেতরে গিয়ে আমি সেরম ব্লগটা মানে কি কন্টিনিউ করতে পারবো না, কারণ কি একটুখানি আমার হেজিটেশন হয় বলেছি না, তো তাই জন্য এখান থেকে মানে এই অবধি আমি দেখাচ্ছি, তারপর বাকিটা জানি না কতদূর ভেতরে গিয়ে দেখাতে পারবো। সো আমি নেক্সট ব্লগে শেয়ার করব যে মেয়ের মানে আলটিমেট কী রিয়াকশান ছিল স্কুলে গিয়ে, বা ওর মানে কি কতটা থেকেছে, কি করেছে, কান্নাকাটি করেছে কিনা, সেটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। আর তার আগে চলো এই দিকটা একটু দেখিয়ে নিই। এই দিকটাতে সুন্দর একটা ওয়েটিং রুম করা আছে, যেখানে গার্জিয়ানরা চাইলে ওয়েট করতে পারে। আর এদিকে দেখো বাচ্চাদের খেলার জন্য দোলনা, স্লিপার এইসব আছে। সো গাইস, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।